নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই এপ্রিল থেকে 21শে এপ্রিল এই সপ্তাহটি মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মূলত কর্কট রাশি, সিংহ রাশি ও কন্যা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই সোমবার রাত্রির প্রায় 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার প্রায় সকাল 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। কর্মক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বিগত দিনে পরিবারবর্গে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে শুধুমাত্র এই সময় নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। বৃহস্পতিবার সকাল 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির প্রায় 8টা 50 আগে পর্যন্ত চন্দ্রমাকে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্সের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে, তবু এই সময় কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার ওপর এই সময়েও নিয়ন্ত্রণ করে চলা উচিত। শনিবার রাত্রির প্রায় 8টা 50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে এই সময়ও পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। জাতকের মানসিক স্থিতির সাথে সাথে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম পূরণের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় ইএনটি রিলেটেড সমস্যা, পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।